বয়স্ক ব্যক্তিরা 3 দিনে কোমর যন্ত্রণা কমান সহজ একটি ব্যায়ামের মাধ্যমে। হাঁটুর যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, হাত জয়েন্টের যন্ত্রণা, শরীরের যত রকম ব্যথা যন্ত্রণা আছে এই একটি ব্যায়ামের মাধ্যমে আপনি কমাতে পারবেন। আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থারাইটিস, সায়াটিকা বাতের ব্যথা সমস্ত কিছু কমাতে পারবেন এই একটি সহজ ব্যায়ামের মাধ্যমে। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাঁটু ভাঁজ করুন, 2 হাত শরীরের দুপাশে থাকবে। এবার কোমরকে উঁচু করুন, রাখুন, নামান। আবার কোমর উঁচু করুন, 30 সেকেন্ড রাখুন, নামান। আবার কোমর উঁচু করুন, 30 সেকেন্ড রাখুন, নামান। এইভাবে আপনাকে করতে হবে 20 বার, আস্তে আস্তে। আপনার বয়স যাই হোক, 70, 80, 90 আপনি পারবেন করতে। আর কোমর ব্যথায় মানুষ অনেক কষ্ট পায়। ধীরে 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 আপনি অভ্যাস করুন। নেক্সট, পায়ের ব্যথা কমান। চিত হয়ে শুয়ে পড়ুন, প্রথমে বাঁ পা সোজা কোমর পর্যন্ত উঁচু করুন, 30 সেকেন্ড রাখুন, নামান। আবার ডান পা উঁচু করুন, পায়ের পাতা টান টান থাকবে, রাখুন, নামান। এইভাবে একবার ডান পা, একবার বাঁ পা, এইভাবে আপনি ক্রমাগত একবার উঁচু একবার নিচু করতে থাকুন। আপনার যত ধরনের পায়ের ব্যথা আছে, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, পায়ের পাতার ব্যথা সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। আর এই ব্যায়ামটি করা খুবই সোজা, আপনি আপনার বিছানায় শুয়ে শুয়েও করতে পারবেন। এটি হয়ে গেলে তারপর আপনি 2 পা জোড়া করে উঁচু করুন, 2 পা জোড়া করুন, কোমর পর্যন্ত উঁচু করুন, নামান। আবার 2 পা তুলুন, রাখুন 30 সেকেন্ড, নামান। আবার 2 পা তুলুন সোজা, 30 সেকেন্ড রাখুন, নামান। এইভাবে আপনি করুন 10 বার, ধীরে 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 করুন। আপনি একবারে যে 10 করবেন তা নয়, আপনি 5 বার করে বিশ্রাম করে আবার আপনি করতে পারেন। এইভাবে ক্রমাগত আপনি করতে থাকুন। বড় উপকারী এই ব্যায়ামটি, পায়ের ব্যথা কমানোর অভ্যর্থক ব্যায়াম। যে কোনো ধরনের ব্যথা, পুরাতন আঘাত লাগা ব্যথা, বাতের ব্যথা, সাইটিকা ব্যথা সব কমবে। নেক্সট, আপনি 2 পা জোড়া করে উঁচু তুলুন এবং 2 হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন, পাটাকে সামনের দিকে টানার চেষ্টা করুন, 30 সেকেন্ড রাখুন, নামান। আবার 2 পা তুলুন, ধীরে ধীরে উঁচু করুন 2 পা, তারপর 2 হাত দিয়ে পায়ের আঙুলগুলো টেনে ধরুন, রাখুন, নামান। এইভাবে ধীরে ধীরে আপনি অভ্যাস করুন। আর এই ব্যায়াম আপনি কখন করবেন? সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, তবে একদম খালি পেটে করবেন না, হালকা টিফিন খেয়ে করবেন। আর বিকালেও একটু হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি ব্যায়াম করবেন। এভাবে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন, বড়ই উপকার পাবেন। আপনার যাবতীয় ব্যথা যন্ত্রণা বিদায় নেবে। এরপর একইভাবে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। এবার 2 পাকে একবার ডান দিকে কাত করুন, একবার বাঁ দিকে কাত করুন, আর মাথা থাকবে ঠিক উল্টো দিকে। আপনার পা ডান দিকে থাকলে মাথা বাঁ দিকে, আর পা বাঁ দিকে থাকলে মাথা ডান দিকে। এইভাবে আপনি ক্রমাগত 10 বার অভ্যাস করুন, ধীরে ধীরে অভ্যাস করুন। কঠিন কোমর ব্যথা সেরে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে। যত কঠিন ব্যথা হোক, কিছুতেই সারছে না, এই একটি ব্যায়ামের মাধ্যমেই সেরে যাবে। আপনি ধীরে ধীরে অভ্যাস করুন, তবে একই টাইমে করার চেষ্টা করবেন। প্রতিদিন একই টাইমে করার চেষ্টা করবেন। আজ সকাল 7টায় করলে আগামীকাল সকাল 7টায়, আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। এভাবে করতে করতে দেখবেন আপনার কোমর ব্যথা ভ্যানিশ হয়ে গেছে, আর কোনো ব্যথা যন্ত্রণা আপনার শরীরে নেই। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। আর সেই সঙ্গে আপনি পরিমিত আহার করবেন। বয়স হয়ে গেলে খুব হাইফাই খাবার খাবেন না, হালকা খাবার খাবেন, ডাল, সবজি, মাছ। সপ্তাহে 2 দিন মাংস খেতে পারেন অল্প। একটু ফল খাওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো। তবে লেবু আমাদের শরীরে বড়ই উপকারী, আপনি একটু লেবু খাবেন। লেবু জল, পাতিলেবু জলও খেতে পারেন, আর মৌসুমি লেবু খেতে পারেন, কমলা লেবু খেতে পারেন। যে কোনো ধরনের লেবু আপনার শরীরের জন্য বড়ই উপকারী। এভাবে আপনি এই ব্যায়াম করতে থাকুন। এবার আপনি কি করবেন? এই ব্যায়ামটি হয়ে গেলে নেক্সট আপনি শুয়ে
ডান হাঁটু ভাঁজ করুন প্রথমে, অথবা বাম হাঁটু ভাঁজ করুন। 2 হাত লক করে আপনার পায়ের হাঁটুকে চেপে ধরুন। এবার আপনার হাঁটু ওপর নিচ করতে হবে, হাঁটু না, পাটাকে ওপর নিচ করতে হবে। 2 হাত দিয়ে হাঁটু লক করে ধরুন। তারপর আপনার পা একবার সোজা তুলুন, একবার নামান, একবার সোজা তুলুন, একবার নামান। এইভাবে ক্রমাগত 10 বার করুন। হাঁটুর ব্যথা, হাঁটু ফোলা, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, সব ভ্যানিশ হয়ে যাবে। এবারে আপনি বাঁ পায়ে শুরু করুন। প্রথমে ডান পায়ে করুন, তারপর বাঁ পায়ে করুন। এইভাবে আপনি 10-10-20 বার অভ্যাস করুন। 7 দিনে উপকার পাবেন। আপনি করেই দেখুন, আজই শুরু করুন, আমাদের সঙ্গে করুন, আপনি বড় উপকার পাবেন। ব্যথায় কষ্ট পাচ্ছেন, আর কষ্ট আপনাকে পেতে হবে না। এইভাবে এক পা করে করুন। তারপর আপনাকে 2 পা করতে হবে। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট ফিট পোশাকে করবেন না। খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আপনার যেখানে সুবিধা হয়, বাগানে, ছাদে, উঠানে বা ঘরের বারান্দায়, যেখানে আপনার সুবিধা হয় আপনি সেখানেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এইভাবে আপনি করুন। তারপর এক পা হয়ে গেলে আপনি 2 পা ওইভাবে একইভাবে 2 হাত লক করে ধরুন। তারপর 2 পা জোড়া করে একবার সোজা তুলুন, নামান, সোজা তুলুন, নামান। এইভাবে আপনি করুন 10 বার। একবারে 10 বার না পারলে আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আপনি করতে থাকুন। আপনার শরীরের সমস্ত ব্যথা, যন্ত্রণা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা সব ভ্যানিশ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা। ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুক পেজেও আপনি প্রতিদিন একই ধরনের ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।